উবের বুক করার অনেক চেষ্টা করলাম, 5 থেকে 6টা উবের পুরোপুরি ক্যান্সেল করলাম। গাইস, আগের বারে বন্দে ভারতে উঠে তো তোমাদের সব ভিডিওই শেয়ার করা হয়েছে। গাইস, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এটা দেখতেই পাচ্ছ, জল দিয়ে যাচ্ছে। চলে এসেছে ফাইনালি, আমাদের চা দিয়ে গেছে। 6:50 আমাদের চা দিয়ে। মাই চ্যানেল রুমাস ভাইফ চ্যানেল, তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো অনেক তো দীঘা তারাপীঠ ঘোরা হলো, তো আজকে আবার একটা নতুন জায়গা ঘোরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। সামনেই রথযাত্রা গেল, সেটা তোমরা সবাই জানো। তো উল্টো রথ আসছে বলে সেই উপলক্ষে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। সাসপেন্সে আর রাখলাম না, তো বলেই দিই আমরা যাচ্ছি আজকে হচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে 14 তারিখ, মানে রবিবার। আজকে আমরা রওনা দিচ্ছি হাওড়া টু বন্দে ভারত করে, মানে বন্দে ভারত এক্সপ্রেস পুরীতে যাওয়ার জন্য। তো তাহলে চলো, আমরা ফাইনালি সবাই রেডি হয়ে গেছি আর ওদিকে লাগেজ ফাগেজ সব গোছানোও হয়ে গেছে। তাহলে চলো ডাইরেক্ট বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওখানে উল্টো রথ কীভাবে সেলিব্রেট হয় না হয় সবই শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে চলো, স্কিপ করো না ভিডিওটা। আর এখন এখান থেকে আমরা আবার বেরোবো, বেরিয়ে উবের করে তারপর আগে হাওড়া যাব। আর বন্দে ভারতে তো তোমরা ভিডিওটা আমার আগেই দেখেছো, মানে এনজিপিতে যাওয়ার সময়। তো আজকে আবার একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে হাওড়া টু পুরী। তো বন্দে ভারত এক্সপ্রেসে কি হয় না হয় সবই শেয়ার করব। তো ট্রেনের ভিডিওটা পুরোপুরি আলাদা আসবে আর ওখানের ব্লগগুলো পুরো আলাদা আসবে। তাহলে চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরোই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। আসছে আগে তো ফাইনালি ডান। তাহলে চলো নিচে নেমে আবার তোমাদের সাথে। আমাদের লাগেজ ফাইনালি রেডি গাইস। এই যে আমরা এখন বেরোবো, বেরিয়ে আবার উবের ধরে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। উবের বুক করার অনেক চেষ্টা করলাম, 5 থেকে 6টা উবের পুরোপুরি ক্যান্সেল করলো। তো তোমরা উবেরের ভরসায় থাকবে না, পারলে ট্যাক্সি করে তোমরা চলে যাবে। তো আমরাও এখন ট্যাক্সির ব্যবস্থা করেছি, তো ওই জন্য এখন আমরা ট্যাক্সি করে যাব। তাহলে চলো স্টেশনে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। আর সামনে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা ট্যাক্সি পেয়ে গেছি। তো এখন আমরা সবাই মিলে ট্যাক্সিতে বসে পড়েছি যে হাওড়া যাব তার উদ্দেশ্যে। আর ভোরবেলা গঙ্গার ঘাটের পাশ থেকে যাওয়ার যে মানে আবহাওয়াটা এতটা সুন্দর, এত ফ্রেশ হাওয়া, কি বলবো, জাস্ট অনবদ্য। এই যে ব্রিজটা দিয়ে আমরা যখন ক্রস করছি তখন এতটা ভালো লাগছিল, মানে মাইন্ড।
এই যে দেখতে পাচ্ছ আর হাতে পেপারও পেয়ে গেছি। তাহলে চলো এখন পেপার পড়তে পড়তে একটু সময় কাটাই আর রিলসও করবো আমরা। তাহলে চলো দেখতে পাবো। আমাদের জল চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ জল দিয়ে যাচ্ছে। চলো এই জল চলে এসেছে আমাদের এখন, দেখতেই পারছো জল ঘড়ির কাঁটায় 7টা বাজতে না বাজতেই আমাদের এখন টিকিট চলে এসছে, মানে চায়ের জন্য যা যা লাগে আর কি। এই টিকিটের মধ্যে ছিল দুধ, চা পাতা, চিনি আর এখানে দেখতে পাচ্ছ একটা করে বিস্কিট ছিল। তো গরম জলটা খালি আসার অপেক্ষা, তারপরেই আমরা চা খেয়ে নিতে পারবো। গরম জলের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি দেখো আমাদের গরম জলটাও চলে এসছে। তাহলে চলো এখন তাড়াতাড়ি করে চাটা রেডি করা যাক। আর এখানে এই টিকিটের মধ্যে মানে যেটা আর কি সেটাই একমাত্র লাস্ট ছিল, যেটা হচ্ছে আমার কপালেই পড়েছে, তো ভালোই লাগলো। আর পরের বারে মানে যাদের যেটা দেওয়া হয়েছে আর কি চা পাতার মধ্যে, সেটার মধ্যেই হচ্ছে চা পাতা, চিনি, তারপর আদার একটা ফ্লেভার, তারপর হচ্ছে তোমার দুধ, সব মেশানোই ছিল। আর এটা হচ্ছে আলাদা করে ছিল বলে তো ওটা এখন বানিয়ে নেওয়া হচ্ছে। তাহলে চলো তাড়াতাড়ি করে আমি বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পরে ওই প্রকৃতি দেখতে দেখতে আমরা চাটা এনজয় করি। তাহলে দেখতে থাকো। তোমাদের একটু আগে যে অন্যরকম চা পাতার কথাটা শেয়ার করলাম, তো সেই চা পাতাটাও এখন ফাইনালি দিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ক্যাফে টি, এর মধ্যে সুগার, চিনি, দুধ সবই মেশানো ছিল। খালি গরম জলের মধ্যে ঢেলে ওই একটা কাঠি ছিল, ওই কাঠি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলেই ভালো লাগবে। তো এই চাটাও আমার খুবই ভালো লেগেছে, আমিও টেস্ট করে নিয়েছি। কেন বাবানের তো একটা চা এক্সট্রা ছিলই, তো সেই চাটাই আমরা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিয়েছি। কেন ও তো বাচ্চা মানুষ, ও তো আর চা খাবে না। তো যাই হোক, তাহলে চলো দেখতে থাকো। চা দিয়ে গেছে, 6:50 আমাদের চা দিল। আমি তো দুধ চা পেয়েছি, আর এখানে মশলাটাই দিয়েছে, মানে ওই দুধের মধ্যে চিনি, সুগার মেশানো ছিল। তাহলে চলো চাটা শেয়ার করি। এই যেখানে চাটা খাচ্ছে, চলো দেখতে থাকো। তো চাটা খাওয়ার পর মানে যেই মানে ডাস্টবিনের মধ্যে ওগুলো ছিল আর কি, ওরাই নির্দিষ্ট সময় পর এসে এগুলি কালেক্ট করে নিয়ে যাচ্ছে। কি বলো তো, লাক্সারি ট্রেনে তো একটু লাক্সারি সব কিছু থাকেই। তো চলো এখন বাইরের দৃশ্যটা আমরা উপভোগ করতে করতে, এই ব্রিজটা প্রতিবারই খুবই ভালো লাগে। মানে ওই ট্রেনে করেও যখন যাই আর কি, মানে যখন দীঘার উদ্দেশ্যে যাওয়া হয়, ওই কোলাঘাটের সাইড দিয়ে যখন এই ব্রিজটা ক্রস করে ঘ্যামা লাগে দেখতে, তো খুবই ভালো লাগে। তো তাহলে চলো দেখতে থাকো তোমরা। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি। বাইরের
প্রকৃতি দেখতে দেখতে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্টে কি কি ছিল সবই তোমাদের সাথে শেয়ার করব। খালি আমাদের লাঞ্চটা ছিল না, যেহেতু এটা অনেকটা লং ড্রাইভ না, তো এনজিপি তো যেহেতু অনেকটা সময় লেগেছিল, তাই জন্য আমাদের লাঞ্চ ওখান থেকে প্রোভাইড করা হয়েছিল। কিন্তু যেহেতু এটা 12:30টার মধ্যেই নামিয়ে দিয়েছে, 1:45 নাগাদ, তাই জন্য আমাদের খালি ব্রেকফাস্টই দেওয়া হয়েছে। তাহলে চলো দেখতে থাকো। ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে আমাদের 3টে রয়েছে। এখানে ডিমের আমলেট আর আলুর পকোড়া আর ওই সেদ্ধ সবজি সেদ্ধ। এটা কেক দিয়েছে দিয়েছে, খুলে দেখাচ্ছি। এটা যে পাউরুটি আছে, এটা কি জেলি আছে, আচ্ছা জ্যাম এটা বাটার সস, স্যানিটাইজার সুগার, এই চামচ দিয়েছে। এটাই ফার্স্টে চেঞ্জ হয়েছে একটু, মানে কেকের বদলে আমাদের আগেরবার একটা জুস দিয়েছিল, আর এবারে উইঙ্কিজের কেক দিয়েছে। দেখতে পেলে ব্রেকফাস্টে কি আছে। খাওয়ার সময় আবার আসছি তোমাদের সাথে। আর এখন ট্রেনটা খুব তাড়াতাড়ি খড়গপুর ঢুকছে, চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ট্রেনে বসে বসে অনেকগুলো রিলসও করেছি। তোমরা যদি রিলসগুলো দেখতে চাও, অবশ্যই আমি ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই রিলসগুলো চেক আউট করে নিতে পারো। ওরা দুজনে আর বাবার বলেছে কাকিমার আমি খাবো একসাথে, আছে আমাদের। চলো ব্রেকফাস্ট ফাইনালি হাতে চলে এসেছে। তাহলে চলো আর দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। তারপরে ব্রেকফাস্ট করার পর আমাদের কি দিয়েছিল, জুস থেকে শুরু করে কি কি দিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে স্কিপ করো না, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন খড়গপুর চলে এলো, আর এখন আমরা এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি। গাইজ আমাদের ব্রেকফাস্ট ডান, খড়গপুরও ক্রস করে গেছে, এখন বালেশ্বর হচ্ছে, মানে বালেশ্বর আসছে আর কি। তাহলে চলো, ব্রেকফাস্ট আমাদের খাওয়া হয়ে গেছে সবারই, খালি বাবানের হয়নি, ও এখন ঘুমাচ্ছে বলে ঘুম থেকে ওঠার পরে খাইয়ে দেবো। তো তোমরা তো দেখতেই পেলে ব্রেকফাস্টে আমাদের কী কী ছিল। 2টো ব্রেড ছিল, তারপরে একটু সবজি সেদ্ধ, অমলেট ছিল, আর একটা কেক দিয়েছে উইঙ্কিজের, আর বাটার ছিল, জ্যাম ছিল, আর ওই সস ছিল, আর সল্ট আর ব্ল্যাক পেপার, এই দুটো মানে এইগুলো ছিল সব। আমাদের সব খাওয়া হয়ে গেছে, খালি কেকটা খাইনি, ওটা পরে খাবো। চলো বালেশ্বর আসো, পজ করো, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই বালাসোর এসে পৌঁছালো। চলো অনেকক্ষণই বাকি, এখন সবে বাজতে যায় 9:18 বালেশ্বর ঢুকিয়ে দিয়েছে বালাসোর। তাহলে চলো দেখতে দেখো। আর আমাদের তো ব্রেকফাস্ট করা নাই, নিয়ে এসে নিচ্ছে। কালকে তো সারা রাত সেভাবে ঘুম হয়নি। এখন খাচ্ছে বাবা, এই যে বাবা এখন ব্রেকফাস্ট করছে গাইজ। এখন বাজে 9:34, আর এখন ব্রেকফাস্ট করছে, তাই তো বলো। ঘুমিয়ে পড়েছিল, তো এখন ঘুম থেকে উঠলো, ওই জন্য এখন ব্রেকফাস্ট করছে। আর তাহলে চলো, এখন আবার ভদ্রেশ্বর ঢুকবে কিছুক্ষণ পর। তাহলে চলো, ওর মনে হচ্ছে যে ও এখন মনে হচ্ছে প্লেনে করে যাচ্ছে, ওর সেটা মনে হচ্ছে, বলছে এখন এই যে ব্রেকফাস্ট করছে ও। আর আমাদের তো সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট। চলো, তো গাইজ এখন চলে এসেছে হচ্ছে ভদ্রক স্টেশন। তো এখন আমরা রয়েছি ভদ্রক স্টেশনে। তো এখন আরও কিছুক্ষণ, অনেকক্ষণই লাগবে, এখন সবে বাজতে যায় 10টার মতন। তাহলে চলো দেখতে থাকো। আর বাবার উঠে তো ব্রেকফাস্ট করে নিল, দেখতেই পেলে। তাহলে দেখতে থাকো। আসা এখন বাজে 10:20, আর এখন জাজপুর কিয়নঝাড় রোড সবে এসছে। আর তারপরে এবার কটক ঢুকবে। তাহলে চলো
দেখতে থাকো। বাবা তো এখানে এখন খেলা করছে, আর কিছুক্ষণ আগে একটু ইউটিউব লাইভে এসেছিলাম, লাইভেও শেয়ার করলাম তোমাদের সাথে, তাহলে দেখতে থাকো। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুডানা দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুডানা জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি তো এখন এখানে একটা ইনসিডেন্ট হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এখানে প্রচুর ঠান্ডা লাগছিল বলে দেখতে পাচ্ছ বাবানের টাওয়ালটা এখন কাকিমা নিয়ে নিয়েছে, সে যাই হোক সেটা পরের কথা। এখানে যে কফি এখন দেওয়া হচ্ছে এটা আমরা ভাবিনি যে এটা এক্সট্রা মানে পয়সা দিতে হবে আর কি, আমরা ভেবেছি এমনি নর্মালি এসেছে তাই জন্য আমরা কফিও নিয়ে নিলাম। পায়েল একটা কফি নিল, আমি একটা কফি নিলাম, ওখানে কাকু একটা কফি নিল, তো ভাবিনি। তারপরে উনি যখন বলছে 20 করে, তখন বুঝতে পারলাম যে ওটা একটু মানে কস্টিং আছে আর কি। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও। এখন বাজে 11:16 আর এখন কটক স্টেশনে পৌঁছালো। তো আশেপাশের সিনারি দেখাতে দেখাতে তোমাদের কতটা দেখিয়ে দিলাম। কটা স্টপেজ মাত্র বাকি রয়েছে আমাদের। এই যে বাগান এখন দেখতে পাচ্ছ জানলা ধরেই বসে রয়েছে, এখানে বসে রয়েছে তাহলে চলো গাইস, এখন বাজে হচ্ছে 11:44 আর এখন আমরা ভুবনেশ্বর স্টেশনে পৌঁছালাম। মাত্র বাকি আর 1 ঘন্টার মতো, 1 ঘন্টা পরেই আমরা নেমে যাবো। চলো এখন ভুবনেশ্বরে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে নেমে। ট্রেনের ব্লগটা তো তোমাদের বললাম পুরোপুরি আলাদা আসবে, আর ওখান থেকে নেমে ওই ভিডিওগুলো আলাদা আসবে। তাড়াতাড়ি এই ব্লগগুলো তোমরা দেখতে পারবে। 14-15 সেখান থেকে আমরা ব্যাক করছি, তো এসে তারপর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা। রোড থেকে বেরিয়ে এবার ডাইরেক্ট পুলিশ স্টেশনে দাঁড়াবে গাড়ি। এই যে খুর্দা রোড থেকে বেরিয়ে গেল দেখতে পাচ্ছ। তার রোড থেকে বেরিয়ে এখন ডাইরেক্ট পুলিশ স্টেশনে দাঁড়াবে। তাহলে চলো রোড থেকে বেরোচ্ছে, তাহলে ডিরেক্ট পুলিশ স্টেশনে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাগেজ টাগেজ নামানো কমপ্লিট। এই যে এখানে লাগেজ টাগেজ সব নামানো হয়ে গেছে আমাদের, দেখতেই পারছো। তো আমরা নামবো। তো এখন পুরী স্টেশন চলেই এসেছে, দেখতে পাচ্ছ। এই যে হাওড়া জংশন থেকে পুরী লেখা আছে, দেখতেই পাচ্ছ। তাই আমরা সবাই রেডি হয়েছিলাম আর দরজার বাইরেই সবার সামনেটার দিকেই দাঁড়িয়েছিল নামার জন্য। আমরা এখন নামবো, এই যে আমরা এখন নামবো, চলে এসেছি ডেস্টিনেশনে। এখন আমরা ফাইনালি পুরী স্টেশন ঢুকছে, দেখতেই পারছো লেখা আছে প্রেজেন্ট স্টেশন পুরী। তো চলো তাহলে আবার স্টেশনে নামি আস্তে আস্তে করে, এক এক করে, কেন গেটের সামনেটা প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ সেটা, আর সেন্সার দরজা তার মধ্যে, তো এক এক করে আমাদের বেরোতে হবে। বন্দে ভারতকে টাটা করে আমরা নেমে গেলাম পুরী স্টেশনে, দেখতেই পাচ্ছ। তাহলে চলো এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন। তাহলে চলো যাওয়া যাক। এখন আমরা অটো বা টোটো যাই ধরি, তোমাদের সাথে শেয়ার করব। আর নেমে গেলাম আমরা ফাইনালি, তাহলে চলো। আর এখান থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট হচ্ছে। জার্নিং ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।
তো বন্দে ভারতে করে পুরী তো পৌঁছে গেলাম, তাই ভিডিওটা এখানেই এন্ড করলাম। পুরীর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো,